আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে হালিম রেসিপি শেয়ার করব। তো চলেন। তো আমি এখানে প্রথমে হালিম মিক্স নিয়ে নিয়েছি, একটা রেডিমেড। তো এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো আমি এখানে পানি গরম করে নিচ্ছি, পানিটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি হালিম মিক্সটা একটা বাটিতে পুরোটা ঢেলে নিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে রেখে দিব। এবার আমি মশলা রেডি করে নিব। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ আর কাঁচামরিচ। এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে রেখেছি। তো মশলাটা বেটে নিয়েছি, আর এখানে হালিম মিক্সের মশলাটা ঢেলে নিয়েছি। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো কি কি রেডি করে নিয়েছি সেগুলো আবার দেখিয়ে দিচ্ছি। গরম পানি। তো আমি এখন কড়াই গরম করে তেজপাতা দিয়ে দিব 2টা, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি এখন ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব তেজপাতা বাদে। তো মশলাটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চামচ লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিব। দিয়ে দিব হালিম মিক্স মশলা 3-4 চামচ দিয়ে ভালোভাবে এটা আমি আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমি এটা মুরগি মাংস দিয়ে দিব এটার মধ্যে। আমি এখানে হাড়যুক্ত কিছু মাংস নিয়েছি, আপনারা চেষ্টা করবেন হাড়যুক্ত মাংস নেওয়ার। তো এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন হালিমে সবসময় গরম পানি ইউজ করার। এটা হয়ে গেছে, আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি মাংসগুলো তুলে নিব। এর মধ্যে দিয়ে দিব হালিম মিক্স, যেটা আমি প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম। সেটা এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এবার গরম পানি দিয়ে দিব 3 কাপ মতো। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এরপরে দিয়ে দিব আমি মুরগির মাংসগুলা। সবগুলো ভালোভাবে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিব যতটুকু বাকি অংশের হালিম মিক্সের মশলা ছিল, ততটুকু বাকি দিয়ে দিলাম সব। এবার ভালোভাবে মিশিয়ে ফুটে উঠলে পরে হয়ে গেছে আমার হালিম একদম। এই তো আমার হালিমটা একদম রেডি হয়ে গেছে। আমি শসা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।